আসসালামু আলাইকুম সবাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনকার মতো আজকেও আমি চলে আসছি আমার রান্নাবান্নার ভিডিও নিয়ে। তো আজকে আমি কি রান্না করতে যাচ্ছি সেটা কি এই মাংসগুলো দেখে কিছু বুঝতে পারতেছেন? আসলে আজকে আমি রান্না করব কবুতরের মাংস। এখানে আমি 4টা কবুতর নিয়ে নিছি, আর এই কবুতরগুলো কালকে রাত্রে বাজার থেকে কিনে আনা হয়েছে। তো সেই কবুতরগুলো রাত্রে একদম বেছে তারপর কুটে ধুয়ে ফ্রিজে রাইখে দিয়েছিলাম। তো এখন রান্না করব। তো কিভাবে কবুতরের মাংস রান্না করি সেটা দেখতে হলে বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো বন্ধুরা আমরা রান্নাটা শুরু করে দিই। তো বন্ধুরা কবুতরের মাংসটা রান্নার জন্য যাবতীয় যা যা মশলা লাগবে সব কিছুই আমি এখানে নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা বাটা, কাঁচামরিচ, তারপরে জিরা বাটা, তেজপাতা। তো সব মশলাপাতি যেহেতু রেডি, চলো বন্ধুরা আমরা রান্নাটা শুরু করে দিই। তো বন্ধুরা কবুতরের মাংসটা রান্নার জন্য আমি চুলায় পাতিলটা দিয়ে দিছি। পাতিলটা এখন গরম হলে দিয়ে দিব তেল। তো বন্ধুরা পাতিলটা গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব জিরা বাটা। জিরা বাটা দিয়ে দিচ্ছি। এখন দিব কাঁচামরিচ, তারপর দিব তেজপাতা, তো পেঁয়াজ, রসুন, আদা বাটাটাও দিয়ে দিছি। এখন এগুলা ভাজা ভাজা করে নিব। তো বন্ধুরা মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব পাটা ধোয়া পানিটা। এখন আমি এর মধ্যে একে একে হলুদ, মরিচ, লবণ দিয়ে দিব। এখন দিয়ে দিতেছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া। বন্ধুরা হলুদ, মরিচ, লবণ সব কিছু আমি দিয়ে দিছি। এখন এই মশলাগুলোরে একদম ভালো করে কষায় নিব। যখন মশলাগুলো একদম কষা কষা হয়ে যাবে তখন আমি কবুতরের মাংসগুলো এর ভিতরে দিয়ে দিব। তো বন্ধুরা মশলাটা কষা কষা হয়ে গেছে, আমি এখন কবুতরের মাংসগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। তো বন্ধুরা মাংসটা দিয়ে দেওয়া শেষ, আমি এখন এই মাংসগুলো একদম ভালো করে কষাই নিব। মাংসটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢাকা দিব। তো বন্ধুরা কবুতরের মাংসের সাথে আমি দিয়ে দিছি আলু। কবুতরের মাংসটা একদম ভালো করে কষিয়ে নিছি। এখন আলু দিয়ে দিছি। তো আলু আর মাংস কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢাকা দিব। বন্ধুরা আলু আর কবুতরের মাংসটা কষিয়ে নিছি। এখন আমি আলু আর কবুতরের মাংসটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পানি। গরম পানি দিয়ে দিতেছি। আলু আর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব।
তো বন্ধুরা, আমার রান্নাটা শেষ। আলুটাও সিদ্ধ হয়ে গেছে অনেক ভালোভাবে, কবুতরের মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত তোমরা সবাই আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার সাথে থাকবা, সবাই আমাকে সাপোর্ট করবা। সবাই অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবা। ধন্যবাদ।